বলতে পারে যে ক্যাফিজা কি? ক্যাফিজা হচ্ছে একটা কফি মেশিন ক্লিনিং পাউডার। দিন শেষে আমরা যখন এসপ্রেসো কফি মেশিন বন্ধ করি, মানে শাটডাউন করি, যখন আমরা কাজ শেষ করে বা ক্যাফে শেষ করে বাসায় চলে যাই, তখন এই ক্যাফিজার প্রয়োজনীয়তা অপরিসীম। একটা মেশিন যদি আপনি ভালোভাবে সার্ভিস না করেন, মানে যদি আপনি মেনটেনেন্স না করেন, আপনাকে ভালো সার্ভিস একটা মেশিন কখনোই দেবে না। সো আজকে আমাদের ছাত্রদেরকে আমরা ব্যাক ফ্লাশিং শেখাবো। তার জন্য সর্বপ্রথম কি করতে হয়, পটার ফিল্টারের মাঝখান থেকে যে ফিল্টার বাস্কেট আছে সেটা খুলে নিল। এরপর ব্লক বাস্কেটটা আমরা মেশিনে লক করব। ব্লক বাস্কেট হচ্ছে যেটার ভিতর দিয়ে কোনো ফাঁক ফুকুন নাই, যেটার ভিতর দিয়ে পানি আর নিচে বের হবে না। আপনারা অনেকেই জানবেন যে বাস্কেট হচ্ছে এটা একটা বাস্কেট, আর এখানে যে বাস্কেটটা হচ্ছে এটা হচ্ছে ব্লাইন্ড বাস্কেট, মানে অন্ধ বাস্কেট বা ব্লক বাস্কেট। দেখেন এইভাবে কিভাবে খুলতে হয় পটার ফিল্টারের ভিতর থেকে চামচ দিয়ে স্পুনের সাহায্যে, বা আপনি চাইলে ফিল্টার বাস্কেট ব্যবহার করে খুলতে পারেন। এই যে এইভাবে খুলতে হয়, খোলাটা খুবই সহজ। সো আমরা ব্যাক ফ্লাশ করছি, তার জন্য আমরা ডাবল পটার ফিল্টারের মধ্যে আমরা ব্যাক ফ্লাশ করছি। ওকে, আমরা অ্যারাউন্ড 3 গ্রাম সম পরিমাণ ক্যাফিজা পাউডার দিলাম। বা যে এখানে একটা ব্রাশ আছে দেখছেন, এই ব্রাশের হচ্ছে আপনার এই ব্রাশের মাথা দিয়ে আপনার হচ্ছে যে ইয়ে করে কি বলে, সো একটু ক্যাফিজা পাউডারটা গলিয়ে নিলাম, যদি এটা অপশনাল, অসুবিধা নেই। আপনি চাইলে আগেও ব্রাশ করে নিতে পারেন, আবার চাইলে পরেও ব্রাশ করতে পারেন। সো এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, তবে আপনি যে আগেই যে ব্রাশ করতে হবে কোনো কথা নেই। প্রথমে আমরা ওই ক্যাফিজা লিকুইডটা আমরা গ্রুপ হেডের সাথে পটার ফিল্টার লক করলাম। সর্বপ্রথম ভালো করে লক করলাম। এরপর এক একটা মেশিনে এক একটা সেট আপ। আমাদের হচ্ছে এই সুইচ, ম্যানুয়াল সুইচ আর সিঙ্গেল সুইচ। ম্যানুয়াল সুইচ একসাথে চাপ দিতে হবে, ইয়েস। সো একসাথে চাপ দিলে এই মেশিন নিজে নিজে ব্যাক ফ্লাশ করবে 10 সেকেন্ড করে। কয় সেকেন্ড করে? 10 সেকেন্ড করে 5 বার, মানে 50 সেকেন্ড মেশিনটা ব্যাক ফ্লাশ করবে, মানে কুলি করে। কুলি আমরা যেমন কুলি করি না, সো মেশিন এইভাবে কুলি করে। আর ভিতরের যে লাইনে গিয়া মেশিনের লাইনে গিয়ে ক্যাফিজা ঢুকে ক্লিন হয়, ঠিক আছে? মানে এটাকে বলে ইন্টারনাল ক্লিনিং। অবশ্যই মেশিনকে যত্ন করার জন্য আপনাকে মেশিন ব্যাক ফ্লাশ করা অত্যন্ত জরুরি। এবং আপনার যে ওয়ার্কিং স্টেশন আছে, যেমন এখন এলোমেলো আছে, কারণ আপনারা সারাদিন কাজ করেছেন, এখন সব আমরা গুছাবো। এটার উপরেও গুছাবো, এই যে এখানে একটু কালার লেগে আছে, সব মুছবেন ভিজা দাওয়াল দিয়ে। এটাকে একদিনে ধুয়ে ফেলেন সুন্দর করে। এটা খুবই বেসিক জিনিস, শিক্ষা, অত প্যানিক নেই। জাস্ট ক্যাফিজা দিলাম 3 গ্রাম, ভিতরে লাগালাম, এই সুইচটা চাপ দিলাম, ওকে, এই যে ব্যাক ফ্লাশ হয়ে গেছে। আচ্ছা, এই পানিটুকু ফালায়ও না, হ্যাঁ খোলো, হ্যাঁ এইটা এইভাবে লাগাও, এটার মধ্যে লাগাও, নাকি আবার নষ্ট করুন দরকার আছে? আচ্ছা আচ্ছা, আরো ময়লা লেগেছে, আমরা সেকেন্ড টাইম আবার ব্যাক ফ্লাশ করছি। আপনি চাইলে জাস্ট নর্মালি, ওকে, জাস্ট লাড়াছাড়া দিব না, এইভাবে করা যায়, তাহলে ক্যাফিজাটা আর কি নষ্ট হয়। ওকে, এরপর হচ্ছে যে আপনার ব্রাশ দেখি নিচের ভিতরে স্ক্রিনে দেখে কেমন দেখা যায়, পরিষ্কার কতটুকু হয়েছে। এই দেখেন ক্লিন যে হয়ে গেছে, এটা চিহ্ন দেখেছেন। সো আরও ক্লিন করবে, ওকে। তখন এটাও ব্যাক ফ্লাশ করবো, আবার 2 থেকে 3 গ্রাম নিলাম, ওকে। সো 3 গ্রাম সমপরিমাণ ক্যাফিজা নিলাম, অথবা আপনি 1 চামচ নিলে হবে, ওই যে বাস্কেটে। আবার না ভিজালেও হবে, এই যে এখানে পানি দিয়েছি, এই পানি না দিলেও হবে, ওখানে দিলে অটোমেটিক এটা গলে যাবে, বিকজ হচ্ছে আপনার মেশিনে একটা কার্যকারী ভূমিকা রয়েছে। আগে ব্রাশ করে নিচ্ছি, আপনি চাইলে পরেও ব্রাশ করে নিতে পারবেন। কেউ আপনারা ভুল বুঝবেন না বিষয়টা, যা খুবই ইজি টু, মানে নলেজটা শেয়ার করার জন্য। সো আপনি চাইলে ক্যাফিজা দিয়ে অবশ্যই ক্লিন করতে হবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আবার সেমভাবে 2টা চাপ দিতে হবে বাটন, সেমভাবে একসাথে ক্লিক করতে হবে। যদি একসাথে না হয় তাহলে কিন্তু আবার ব্যাক ফ্লাশ নিবে না মেশিন। এই যে প্রতিটা বাস্কেট পটার ফিল্টার, তারপর যে মেশিনের অ্যাক্সেসরিজ আছে, এটা আবার ক্যাফিজা দিয়ে আমরা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে কেমিক্যালটা দিয়ে একদম, এই যে কফি মেশিনে কিন্তু চমৎকার একটা দাগ, এই দাগগুলো সব শেষ হয়ে যাবে যখন আপনি সারা রাত পানির মধ্যে ভিজিয়ে রাখবেন ক্যাফিজা দিয়ে। সো সেমভাবে এটাও 5 বার ব্যাক ফ্লাশ করছে, 10 সেকেন্ড করে 5 বার। কফি মেশিনকে যত্ন না করলে কিন্তু কফি মেশিন ভালো সার্ভিস দিবে না। এবং কফি মেশিনে অতিরিক্ত জমে থাকা যে ডাস্ট ওয়াটার থাকে, সেটাও ফেলে দিতে হবে প্রতিদিন রাতের বেলা। এবং ওয়ার্কিং এরিয়া আপনাকে খুব গুছিয়ে রাখতে হবে। এই যে গ্রাইন্ডারের এই গলাটা আটকে দিতে হবে, সুইচটা বন্ধ করে যেতে হবে, এটা কিন্তু আপনাকে প্রতিদিন করতে হবে। উপরে নিচে সব সময় গুছিয়ে রাখতে হবে। একজন বারিস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা তার মেশিনকে যত্ন করা। মেশিনকে যত্ন করলে আপনাকে মেশিন ভালো সার্ভিস দিবে, ঠিক আছে? পানিতে ফুটে দিল, ওকে। আবার একটু ভালো করে ক্লিন হলো, জাস্ট শেকিং করলে, ওকে। এবার অ্যাক্সেসরিজ যা যা আছে সেটা একটু আমরা ব্রাশ করবো আর কি। মানে ওই ক্যাফিজা মানে টুথপেস্টের কাজ করে, আর ব্রাশ হচ্ছে দাঁতের কাজ করে। মেশিনের দাঁত আছে, বাংলা জিতে গেছে।
ওকে, এবার একটু ভালো করে আবার আমরা টুথপেস্টটাকে গুলা নিলাম, মানে ক্যাফিটাকে আমরা লিকুইড বানিয়ে নিলাম। এই যে প্রত্যেকটা ভিতরে ব্রাশ করলাম, বিকজ হচ্ছে যে আপনার ভিতরে কিন্তু লেগে থাকে কফির দাগ লাগে, সার্ফ এক্সেল দিয়ে হবে না, কিন্তু ক্যাফিজেই লাগবে। ঠিক আছে গাইস, সো আপনারা ক্যাফিজেই ব্যবহার করবেন এইভাবে করে। আবার চাইলে আপনি পানিতে ভিজিয়ে রাখতে পারেন। আর এই কেমিক্যালটা দিলে আপনার কফির দাগগুলো অতি দ্রুত কেটে যায় যদি আপনি নিয়মিত পরিষ্কার রাখেন। যদি আপনি নিয়মিত পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু এগুলো আবার দীর্ঘদিন যাবত দাগ পড়ে যাবে আপনার এই যে বাস্কেট, ওয়াটার ফিল্টার, গ্রুভ হ্যান্ডেল, মেশিনের গায়ে। ঠিক আছে, এগুলো আপনি খেয়াল রাখবেন সবাই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কিন্তু। একজন বারিস্তা শুধু কফি আর কফিতে ডিজাইন করলে কিন্তু সে বারিস্তা হয়ে যায় না। একজন বারিস্তা হতে হবে মাল্টি ট্যালেন্টেড। কখনো মেকিং স্কিল থাকতে হবে, ক্লিনিং স্কিল থাকতে হবে, ম্যানেজারিয়াল লেভেলের কাজগুলো জানতে হবে, কাস্টমার হ্যান্ডেলিং, ডিলিং, প্রবলেম সলিউশন স্কিলটা জানতে হবে। তারপর কিভাবে পুশ করে সেল বৃদ্ধি করা যায়, হাউ টু ইনক্রিজ ইউর ক্যাফে সেল, সেটা কিন্তু একজন বারিস্তার দায়িত্ব। বারিস্তার নিত্য নতুন বেভারেজ তৈরি করতে আপনাকে প্রস্তুত থাকতে হবে। একই মেনু বারবার না বানিয়ে কাস্টমারকে নিত্য নতুন টেস্ট দিতে হবে। এটি হচ্ছে বারিস্তা। এই দেখেন ক্লিনিং করা হচ্ছে এভাবে। সো আপনি আপনার মেশিনকে যত্ন করবেন এবং দিন শেষে আমরা আরও ভালো করে আশেপাশে মুছবো। মোট কথা আপনার ঘর যেভাবে নতুন থাকে, নতুন বাসায় উঠলে যেরকম পরিবেশটা থাকে না, ঠিক তেমনিভাবে আপনার মেশিন ক্লিন রাখবেন। ঠিক আছে গাইস, ধন্যবাদ আপনাকে বোঝানোর জন্য। আশা করছি আপনারা কিছু হলে ধারণা পেলেন কফি মেশিন ক্লিনিং সম্পর্কে।